আর গরমের ছুটি যেহেতু গরমটা বেশি, তাই 30শে এপ্রিল থেকেই প্রাইমারি এবং হায়ার সেকেন্ডারি স্কুলগুলোতে গরমের ছুটি পড়ে যাবে। এর মধ্যেও আপনারা জানেন 10ই এপ্রিল ছুটি আছে মহাবীর জৈনের জন্মদিন, 14-15 পয়লা বৈশাখ আছে, অনেকগুলো রবিবার আছে। কাজেই হয়তো 30শে এপ্রিলের মধ্যেও অনেকগুলো দিন, ধরুন 12-13টা দিন অন্তত ছুটির মধ্যে বেরিয়ে যাবে। সুতরাং আগে ছুটি হতো মে মাসের সেকেন্ড উইক থেকে। যেহেতু গরম ওয়েদারটা বেশি, বাচ্চাদের কষ্ট হয়, তাই আমরা ডিসিশন নিয়েছি, এটা এডুকেশন মিনিস্টার আমাকে জানিয়েছেন যে ছুটিটা 30শে এপ্রিল থেকে পড়বে এবারে গরমের ছুটিটা, যাতে ছাত্রছাত্রীদের এবং টিচারদের কোনো অসুবিধা না হয়। যাদেরকে দুর্নীতিগ্রস্ত বলা হচ্ছে, আমাদের কাছে কোনো তথ্য নেই, আমাদের স্টাডি করতে দিলে আমরা খুঁজে বার করতে পারতাম। আত্মরক্ষার জন্য তো একটা সুযোগ দেওয়া উচিত। এতগুলো শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ, স্কুলগুলোর কি হবে? স্কুলগুলো কি বিজেপি সরকারের টার্গেট? আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসএসসি 26,000-এর যে চাকরি বাতিলের ঘটনা, সেই ঘটনায় আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। কি বললেন তিনি, শোনাবো। আপনারা যাদের টেন্টেড বলে দিচ্ছেন, আমাদের কাছে তো কোনো ডকুমেন্ট নেই, কারণ আমাদের যদি স্টাডি করতে দিত আমরা নয় খুঁজে বের করতে পারতাম। আত্মরক্ষার জন্যও তো একটা সুযোগ দেওয়া উচিত। এতগুলো টিচারের ভবিষ্যৎ ভুলে যাবেন না, এরা সবাই স্কুলে পড়ায়। স্কুলগুলোর কী হবে? এডুকেশন সিস্টেমটাকে কোলাপস করা কি বিজেপি গভর্নমেন্টের টার্গেট? উনি আজকে যে বলেছেন না যে বিকাশ ভট্টাচার্যের ওকালতির জন্য নোবেল প্রাইজ পাওয়া উচিত, মমতা ব্যানার্জির মিথ্যে কথা বলার জন্য একটা নোবেল প্রাইজ পাওয়া উচিত। স্টাডি করার জন্য 2016 থেকে 2025 9 বছর সময় পেয়েছেন। এর আগে হাইকোর্ট সময় দিয়েছিল কে জাল কে আসল সেগ্রিগেট করার জন্য, আপনারা করেননি সেগ্রিগেট। তারপরে সুপ্রিম কোর্টে 1 বছর ধরে মামলা চলেছে, সুপ্রিম কোর্ট 1 বছর ধরে সময় দিয়েছে, বারবার করে জানতে চেয়েছে কোনটা জাল আর কার চাকরিটা জেনুইন। আপনারা করেননি, তার কারণটা হচ্ছে আপনারা খুব ভালো করে জানেন আপনাদের নেতারা কার কার কাছ থেকে টাকা নিয়েছে। কিন্তু যদি সেই তালিকা জমা দেন, তাহলে আপনাদের সেই নেতার বাড়িতে গিয়ে এই ছেলে মেয়েগুলো টাকা ফেরত চাইবে। তাই আপনারা সেগ্রিগেটেড লিস্ট জমা দেননি। আপনারা ভাবতে পারেন এরা ওএমআর নষ্ট করে দিয়েছে, তারপরে নিজেদের এফিডেভিটে জানিয়েছে যে আমাদের কাছে ওএমআর এর স্ক্যান কপি রয়েছে। ওদের কাছে ওএমআর এর স্ক্যান কপি রয়েছে, এটা নিজেরা জানানোর পরেও সেই স্ক্যান কপি পর্যন্ত এরা কোর্টে জমা দেয়নি। তারপরে এখন সাংবাদিক সম্মেলন করে বলছেন যে ওনারা সেগ্রিগেট করতে পারতেন। আর কত সময় চাই? 2016-র পরীক্ষা 2025-এ এসে সেগ্রিগেট করতে পারলেন না, এরপরে আপনারা সেগ্রিগেট করতেন। ধন্যবাদ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেখানে বলছেন যে যাদেরকে দুর্নীতিগ্রস্ত বলা হচ্ছে, আমাদের কাছে কোনো তথ্য নেই, আমাদের স্টাডি করতে দিলে আমরা খুঁজে বার করতে পারতাম। আত্মরক্ষার জন্য তো একটা সুযোগ দেওয়া উচিত। এতগুলো শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ, স্কুলগুলোর কি হবে? স্কুলগুলো কি বিজেপি সরকারের টার্গেট? আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।